নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সয়াবিনের একটা রেসিপি। আমরা সবাই জানি সয়াবিনে কিন্তু প্রোটিন অনেক বেশি থাকে। চিকেন মটন যাদের পছন্দ নয় তাদের সয়াবিন খাওয়া খুবই উপকার হবে। তবে আজ আমি যেভাবে সয়াবিন বানাচ্ছি, যারা মাছ মাংস পছন্দ করেন তারাও মাছ মাংস ফেলে সয়াবিন তাদের ফেভারিট হয়ে যাবে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সয়াবিনের এই রেসিপিটা বানাবার জন্য প্রথমেই সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য বাটিতে জল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি, আর বেশ অনেকটাই জল ফুটতে দিয়েছিলাম। অল্প লবণ দিয়ে জলটা ফুটে গেছে। এখন 1 কাপ সয়াবিনটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। সয়াবিন ভালো করে সেদ্ধ না করলে সয়াবিনের কাঁচা গন্ধ কিন্তু যায় না। তার জন্য ভালো করে সয়াবিনটা সেদ্ধ করতে হবে। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করার পর সয়াবিনটা আকারে বড় হয়ে গেছে আর ফুলেও উঠেছে। এবার ছানটা দিয়ে তুলে অন্য বাটিতে ঠান্ডা জলে দিয়ে দিলাম। এবার এই জলেই সয়াবিনগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এইভাবে যদি সয়াবিনগুলো সেদ্ধ করার পর ঠান্ডা জলে ধুয়ে নেওয়া যায় তবে সয়াবিনের কাঁচা গন্ধটা একদমই থাকে না, খেতেও ভালো লাগে। জল চেপে চেপে বার করে অন্য বাটিতে রেখে দিলাম। সয়াবিনে কিছু মশলা মাখিয়ে রাখবো, তার জন্য কিন্তু জলটা খুব ভালোভাবে চেপে বার করে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এক একে মশলাগুলো দেব। যেমন 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি 1/2 চামচ। এর সাথে দিয়েছি কসুরি মেথি 1/2 চামচ, আর 2 চামচ বেসন, 1 চামচ আদা বাটা দিয়ে এই মশলাগুলোর সাথে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সয়াবিনের মধ্যে যদি জল কম থাকে তাহলে কিন্তু 2 চামচ বেসনেই মাখানো হয়ে যাবে। তার জন্য খুব ভালোভাবে জলটা চেপে বার করে দিতে হবে। এখন বাটিতে কাজু কিশমিশ আর চারমগজটা গরম জলে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পর এটা পেস্ট করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আর 1 চামচ তেলে প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নেব খুব হালকাভাবে। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা ভেজে তুলে নিচ্ছি, খুবই হালকাভাবে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাও আমি কিউব করে কেটে নিয়েছি, আর খুবই হালকাভাবে ভেজে তুলে নিলাম। ওই তেলেই ভেজে নেব সয়াবিনগুলো। সয়াবিনটাও খুব বেশি কড়া করে ভাজবো না, মানে একদমই মুচমুচে করে ভাজবো না, হালকা করেই সয়াবিনটা ভেজে নিতে হবে। তো এদিকে কাজু কিশমিশটা খুব ভালো মতো ভিজে গেছিলো। এখন এটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। খুব মসৃণভাবে পেস্ট করে নিতে হবে। তো এদিকে সয়াবিনটা ভালো মতোই ভাজা হয়ে গেছে। সয়াবিনটাও আমি তুলে নিলাম ফ্রাইং প্যান থেকে। আমাদের আরও একটা মশলা রেডি করে রাখতে হবে। বাটিতে নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, তার সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও একটু দিলাম, একটু কালারটা হওয়ার জন্য। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলাই কিন্তু আমি 1 টিস্পুন করে নিয়েছি। আর 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে তবেই কিন্তু গ্রেভিটা খুব মসৃণ বা ক্রিমি একটা টেক্সচার আসে। খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে হবে। তো যে ফ্রাইং প্যানটায় সয়াবিনটা ভাজা হয়েছিল ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম 1 চামচ তেল আর 1 চামচ বাটার। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম।
আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে 2 মিনিট কষে নেব। 2 থেকে আড়াই মিনিট কষে নেবার পরই তেলটা ছেড়ে এলে দিয়ে দিলাম কাজু কিশমিশের পেস্টটা। কাজু কিশমিশের পেস্ট দিয়েও ভালো করে কষে নিতে হবে। প্রায় 2 মিনিট কষে নেবার পর তেলটা বেশ ছেড়ে এসেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই রান্নাটা আমি একটু মিষ্টি মিষ্টিই বানাবো, তার জন্য 1.5 চামচ চিনিও দিয়েছি। কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতেই গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ। এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে। এখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটাও এখন দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম জল দিয়ে দিলাম 1 কাপ। এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা টাইপেরই গ্রেভিটা হবে, তার জন্য আমি 1 কাপই জল দিলাম। চাইলে আপনারা কিন্তু যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো জলটা দেবেন, তবে জলটা অবশ্যই গরম জলই দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবার পর নামাবার আগে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট রেস্টে রেখে তারপর পরিবেশন করব। রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য। যে কোনো নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে সয়াবিনের এই প্রিপারেশনটা। বাড়িতে আপনারা অবশ্যই করে দেখবেন, বাড়ির সবার খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হলো। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।